দুর্দান্ত একটা সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের রেসিপি তোমাদের সামনে শেয়ার করছি। তোমরা তো অনেকেই সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের রেসিপি বানিয়েছো, একবার আমার মতো বানাবে, এতটাই টেস্টি হয় বন্ধুরা, কোনোদিন তোমরা ভুলতে পারবে না। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তির রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আজ আমি সর্ষে পোস্ত দিয়ে কাতলা মাছের রেসিপি নিয়ে চলে এলাম। তার জন্য এখানে দেখো আমি 4 পিস কাতলা মাছ পিস নিয়েছি, আর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, সামান্য লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব সুন্দরভাবে মাছের মধ্যে হলুদ, লঙ্কা আর লবণটা মাখিয়ে নিলাম। আর এখানে একটা আমি মশলা পেস্ট করে নেব। তো এখানে দেখো আমি 1.5 চামচ সাদা সর্ষে আর এখানে 3 চামচ দেব আমি পোস্ত। তো আমি সর্ষের থেকে পোস্তর ভাগটা কিন্তু আমি বেশি নিয়েছি, এতে করে কিন্তু তরকারিটা কোনো তিতা ভাব থাকবে না। আর এখানে কিছুটা আমি বাদাম দিয়ে আমি অল্প জল দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। পেস্ট করা হয়ে গেলে এখানে আমি 4 চামচ টক দই দিয়ে আবারও আমি একবার ঘুরিয়ে নেব মিক্সিতে। তো দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে। আর এখানে আমি দুটো বড় পেঁয়াজ হালকা সিদ্ধ করে ঠান্ডা করে এটাকেও আমি পেস্ট করে নিয়েছি। এখানে আমি আদা রসুন আজকের ব্যবহার করব না। তো মাছগুলো এখন ভেজে নেব। তার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মিডিয়াম আছে আমি মাছগুলো খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নেব। বন্ধুরা, আজকের আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা ভিডিওটা দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা রইল সকল বন্ধুদের। তোমরা সবাই খুব ভালো থেকো, খুব ভালোভাবে সবাই আনন্দ করো। আর এখানে দেখো মাছগুলো আমি মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। তো খুব গ্যাসের আঁচটা যদি বাড়িয়ে কড়া করে ভাজি তাহলে ভিতরটা কিন্তু ভালোভাবে ভাজা হবে না। আর খুব কড়া করেও ভাজবো না, তাতে কিন্তু মাছের স্বাদ পাওয়া যায় না, টেস্টও ভালো লাগে না। তার জন্য দেখো আমি গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম আঁচে রেখে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। তো মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো কড়ার মধ্যে এখানে আমি 2 রকম তেল দিয়ে রান্না করব। তোমরা সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারো। যেহেতু আমরা সর্ষের তেল কম খাই তার জন্য আমি এখানে প্রথমে রাইস ব্র্যান্ড অয়েল দিলাম, তারপরে দিয়েছি কিছুটা সর্ষের তেল। তারপরে এখানে আমি কালো জিরে দিয়েছি 1/2 চামচ। তারপরে একটু নাড়াচাড়া করে এখানে আমি যে পেঁয়াজটা সিদ্ধ করে আমি পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দেব। আর পেঁয়াজটা সিদ্ধ বলতে একবার ফুটে উঠলেই পেঁয়াজটা নামিয়ে আমি হালকা ঠান্ডা করে আমি পেস্ট করেছি। এতে করে কিন্তু পেঁয়াজ যদি একটু সিদ্ধ করে দিয়ে দাও কাঁচা গন্ধটাও থাকে না, আর সর্ষে পোস্তর ফ্লেভারটা কিন্তু খুব ভালো পাওয়া যায়। তো দেখো পেঁয়াজটা দিয়ে আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। বেশিক্ষণ আর আমি কষাবো না পেঁয়াজটা দিয়ে, যেহেতু আমার পেঁয়াজটা সিদ্ধ করা ছিল, কোনো কাঁচা গন্ধ এতে করে বার হবে না। তো 2 মিনিট আমি কষিয়ে এখানে আমি মশলা দেব। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। তো জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আমি একদম সামান্য অল্প অল্প করে দিয়েছি। এখন অল্প জল দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো একটু জল দিয়ে মশলাটা কষালে মশলাটাও পুড়ে যায় না, আর মশলা কষানোটাও কিন্তু খুব সুন্দর হয়। আর গ্যাসের আঁচটা কিন্তু এখন আমি কমিয়ে রেখেছি। এতে করে মশলাটা সময় ধরে আমি কষাতেও পারবো আর মশলাটা পুড়েও যাবে না। যে কোনো তরকারি তোমরা মশলা যত সময় ধরে সুন্দর করে কষাবে রান্নার টেস্ট কিন্তু তত সুন্দর হয়। আর আজকের এই কাতলা মাছের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু একটু অন্যরকম করেছি রান্নাটা। আর এখানে দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে মাখিয়ে এখানে আমি আবারও একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দেব সর্ষে পোস্ত, টক দই আর বাদামের পেস্টটা। তো এখন কিন্তু আমি গ্যাসের আঁচটা একদম কমিয়ে রেখেছি। যখনই তোমরা টক দই ব্যবহার করবে গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখবে। তো গ্যাসের আঁচটা আমি একদম কমিয়ে রেখে টক দইটা দিয়ে টক দই, সর্ষে পোস্ত আর বাদামের পেস্টটা দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নেব। সুন্দরভাবে মাখানো হয়ে গেলে তারপর আমি গ্যাসের আঁচটা মিডিয়াম আঁচে রেখে বাকি রান্নাটা করে নেব। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি পেঁয়াজের মশলার মধ্যে সর্ষে পোস্ত, বাদাম, টক দই সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। আর এখানে আমি দিয়ে দেব সামান্য চিনি। স্বাদের জন্য তো একটু চিনি না দিলে টেস্ট আসে না। তো চিনিটা আমি শেষের দিকেই দেব, এখন আর দেব না। তো দেখো মশলা আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর আমি একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটা কষাবো, এতে করে খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে যাবে। তো আমি সর্ষে পোস্ত, টক দই যে বাটিটা ছিল সেই বাটি ধুয়ে আবার অল্প জল দিলাম। আর এখানে আমি 1 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। গ্যাসের আঁচটা কিন্তু আমি কমিয়ে রান্নাটা করছি। আর এতে করে দেখো ঢাকাটা খুলছি, কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে আসছে।
তো আমি বেশিক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রাখবো না, 30 সেকেন্ড কিংবা 1 মিনিটের জন্য আমি ঢাকা দেব। তো এভাবে আমি 2 থেকে 3 বার ঢাকা দিয়েছিলাম। আর দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে, কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো বন্ধুরা। আর আমার এখন মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর আমি বলেছিলাম চিনি দেবো, যেহেতু এখানে টক দই দেওয়া আছে, টক দইটাকে ব্যালেন্স করার জন্য আমি এখানে হাফ চামচেরও কম চিনি দিয়েছি। আর চিনি দিলে একটু স্বাদও ভালো হয়। দিয়ে এখানে আমি পরিমাণ মতো জলটা দিয়ে 2 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। তো 2 মিনিট ঢাকা খুলে তারপরে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে আমি আবারও 1 মিনিট জাল দিয়ে নিয়েছি। তারপরে একটা প্লেটে পরিবেশন করে তোমাদের সাথে শেয়ার করছি। কেমন হয়েছে আজকের আমার সর্ষে পোস্ত কাতলা মাছের রেসিপি অবশ্যই জানাবে।